তুমি কেন আমার লগে বেমানি করলা, আমার ভালোবাসার লগে বেমানি করলা? কারণ তুমি একটা গরিব। তোমার লগে যদি আমার বিয়ে হইতো তাহলে 2 মুঠ ভাতও তুমি আমার খাওয়াতে পারতা না। তোমার মতো একটা ফকিন্নির পোলার সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। আমি ফকিন্নির পোলা, আমার মতো ফকিন্নির পোলার লগে প্রেম করা যায়, বিয়া করা যায় না? তাহলে কেন তুমি আমার ভালোবাসলা? কেন তুমি আমার স্বপ্ন দেখাইলা যে তোমার লগে আমার বিয়ে হইব, আমরা দুজন সংসার করু, তুমি আমি সারা জীবন একসাথে থাকু? কেন তুমি আমার এরকম আশা দিলা কও? আশা দিছি, ভুল করছি, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন বুঝছি যে তোমার লগে আসলে ওই ছোটবেলায় খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, ওইটা আলাদা হিসাব। খেলার সাথী আর জীবন সাথীর মতো অনেক তফাৎ। এই জন্য বলতেছি তুমি আমারে ভুলা যাও। না, আমি তোরে বলতে পারব না কাজু। আমি জানি এগুলো তোর মনের কথা না, এগুলো তোর মনের কথা না, একটাও মনের কথা না, এগুলো সব তোর মুখের কথা। এগুলো আমার মনের কথা। আমাকে ঝামেলা করো না, আমার স্বামীর বাড়িতে যেতে দাও। অসম্ভব। না না না, আমি তোর যাইতে দিব না। তুই আমার কাছে থাকবি, আমি তোর ধরে রাখবো। আমি তোর যাইতে দিব না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বড় জড়ো করেছিস। বলে বলে বলছিস ছেড়ে দে, নাহলে কিন্তু এনে মেরে ফেলে দেবো। বাইরে ফেলেন, আমি ওর আপনার কাছে যাইতে দিব না। তুই শুধু আমার ভাই আইসুস কেন? মার হারামজাদা রে। হাই তোমরা যাও, আমি ওকে ধরি। যাও তোমরা। হাই উঠবি না। চুপ চুপ একটা চুপ। এই কাজল, কাজল। জানো কাজল, আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমি আসলেই সৌভাগ্যবান, তোমার মতো একজন মেয়ে আমার বউ। আমি তোমাকে কথা দিচ্ছি, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন আমার ঘরে সাজিয়ে আনবো। তুমি শুধু আমার একটা কথা দাও, তোমার জীবনে যে অতীত সেটা তুমি কখনোই ভবিষ্যতে আনবে না। চুপ করে আসো কেন? কথা দাও, তোমার জীবনে ওই সেলিম আর কোনোদিন আসবে না। আর যদি আসেও আমি কিন্তু ওরে খুন করে ফেলবো। না 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 না, আপনি উত্তেজিত হবেন না। আমি কথা দিতেছি, লিবা আমার জীবন আর কোনোদিনও আইব না। এই আমার লক্ষ্মী বইয়ের মতো কথা বলছে। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। বাসর রাতের মধুর সময়টা শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার বউ, তোমার গায়ে অবশ্যই হাত দেবো, এটা আমার অধিকার। জানি, কিন্তু আমি না সেলিমকে বলতে পারতেছি না। আল্লাহর ভয় লাগে আমার কাছে সমাধান আজকে না। আমি একটু সেলিমরে একটু বলি, একটু পরিস্থিতির লগে নিজেরা খাপ খাওয়াই, তারপর দুঃখিত, এত ধৈর্য আমার নেই। তাছাড়া স্বামীর আদর পাইলে তুমি তোমার প্রেমিককে ভুলে যাবা, তাই তোমাকে আমার আদর করতে যাবে। আল্লাহ ভয় লাগে আমার, জানে না আমার খুবই ভয় লাগে আজকে না। আপনার আদর পেলে সব ঠিক। আল্লাহ, আমি আল্লাহ। আপনার না শহরে যাওয়ার কথা ছিল, আপনি যান নাই? শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, বুকে অনেক ব্যথা করতেছে, এই জন্য ফিরে আইছি। তুমি আমার একটু পানি দাও না। আপনি ঠিক আছেন? আম্মা, আপনার চোখে শুনে নাই যে কি হয়েছে? বাবা জামাল, বাবা জামাল, তোর কি হয়েছে? বাবা জামাল, বাবা কি হয়েছে তোর? বাবা কি হয়েছে? আম্মা উনি না আইসা আমার কাছে পানি চাইলো, তারপরে চোখ মুখ উল্টে গেছে। হ্যাঁ, ওনার শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখ মুখ তো নড়ে না। আম্মা এই যে, আম্মা এই যে। হায় আল্লাহ, আমার পোলা মইরা গেছে। হায় আল্লাহ গো, তুমি এটা কি করলা গো? আমার একমাত্র বুকের ধার দিয়া গেলা গো। চাইনি তোরে বিয়া করার পর আমার সুস্থ
মরে গেছে গা। তুই আমার পোলারে মারছস, তুই আমার পোলারে খাইছস, তুই একটা অলক্ষী। আমি মারছি, আমি কিছুই জানি নাই যে। হ্যাঁ, তুই আমার পোলারে মারছস। আমার পোলার শরীরে কোনো রোগ বালাই ছিল না, আমার বালা প্রাণা বাইরে গেছে আর ফিরাইছে মরে গেছে, তোর লেখা বসছে। আমি বুঝছি তোর লগে একটা পোলার পিরিত ছিল না, হ্যাঁ? ওই সেরায় বান মাইরা জাদু টোনা কইরা আমার প্রাণারে মাইরা ফালাইছে। ওই ডাইনে কোথাকার, তোর জন্য পোলা মরে গেছে। তোর একটা তুই মর মর, তুই মর, তুই মর মর, তুই মর। এই 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 লাল শাড়ি পইরা বধূ সাইজা আমারে কান দেয়া স্বামীর বাড়িতে গেলা, এখন পরনে সাদা শাড়ি কেন? কারণ আমি বিধবা, বিধবা মানে? আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি বিধবা। এসব তুমি কি কও কাজল? তোমার স্বামী মরে গেছে? কেমনে মরছে? হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমার স্বামীটা মরে গেছে জানি। আর আমার স্বামীর মরার লেগা আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়ি আমারে দায়ী করতেছে। আমার লগে বিয়ে দেওয়ার পরে বলে এক বলে মরে গেছে, আমি রাগ করছি। আমার শাশুড়ি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এত অত্যাচার করছে, আমি না সহ্য করতে পারিনি, লেগে বাপের বাড়ি পড়ছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমার এইভাবে দেখো। বিশ্বাস করো কাজল, আমি কোনোদিন তোমার বরদোয়া দেই নাই, তোমার কোনো অভিশাপ দেই নাই। সেদিন তোমার বাবা আমারে আর আমার মারে মায়েরা ফেলার হুমকি দিছে দেখা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াই করতাম যাতে তুমি তোমার স্বামীর বাড়িতে সুখে থাকো, শান্তিতে থাকো, আমারে ভুলে যায় স্বামীরে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তোমার স্বামী মরে যাক, তুমি বিধবা হয়ে যাও, এটা আমি কোনোদিন চাই নাই। আমি জানিও এটা, কিন্তু সত্যি কথা হইতেছে আমি আসলেই রাগ খুশি। আমি সবকিছু খেয়ে ফেলাই, তা না হইলে ছোটবেলা তো যে পোলাটা আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তার ভালোবাসাটা আমি খেয়ে ফেলাইছি। এরপরে দেখো চিনি না জানি না বাপ মায়ের জোর করে বিয়া দিল, ওই স্বামীটারও খেয়ে ফেলাইছি। আচ্ছা আমি সংসারে বলছি সংসারটাও খেয়ে ফেলাইছি। কষ্ট পায় না, কপালে যা ছিল তাই হয়েছে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবো। কখন যান আমি মহিলা সব সিলি, তুমি না কইলা তুমি আমার সুখের লেখা সবসময় আল্লাহর কাছে দোয়া করতা, আমার লেগে আরেকটা দোয়া করতে পারবা? আমি যেন মহিলা যাই, বুকের মধ্যে যে আগুন চলতেছে, আমি ওরা বুঝাই করতে পারবো। এর সেদিন আমার মহিলা যাওয়া ভালো সেদিন। অনেক দোয়া করছো, আল্লাহর রাস্তায় দোয়াটা করছো, তুমি মহিলা যাই।